প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সুরক্ষার শিখন অভিজ্ঞতা 1। সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদে থাকি এর দ্বিতীয় পর্বে পৃষ্ঠা 5 হতে। তোমরা যারা এখনো প্রথম পর্বটি দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্কটি দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 5 পৃষ্ঠার আমার উপহার থেকে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। স্বাস্থ্য সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। আমার উপহার শ্রেণীকক্ষে আমরা মন ভালো রাখা নিয়ে বেশ কিছু কাজ করেছি। সহপাঠীরা আমাদের কিছু ভালো গুণ লিখে উপহার দিয়েছে। উপহারের সেই কাগজগুলো নিচের ফাঁকা ঘরে আঠা দিয়ে লাগিয়ে দিই। যখনই এই উপহারটি আমরা দেখব আমাদের ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য সেই উপহারের কাগজগুলো দেখাচ্ছি, যে উপহারগুলো যে শ্রেণীকক্ষের মধ্যে মন ভালো করার জন্য আমাদের সহপাঠীরা আমাদেরকে উপহার হিসেবে দিয়েছে। সেই উপহারগুলো কেটে তোমরা এখানে লাগিয়ে দিবে। আমি তোমাদের জন্য উপহারগুলো দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, উপহারের কাগজগুলো যেগুলো তোমরা তোমাদের বইতে এইভাবে লাগিয়ে দিবে, মানে আঠা দিয়ে লাগিয়ে দিবে। উপহারের প্রথম যে উপহারটি ছিল সেটা হচ্ছে যে তুমি আত্মবিশ্বাসী। এই কথাটি শোনার পর কিন্তু আমাদের মন অনেক ভালো হয়ে যায়। এরপরে যেটা দিচ্ছে সেটা হচ্ছে তুমি সাহসী, তুমি নমনীয়, তুমি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, তুমি বিশ্বস্ত। বাহ, এই কথাটি শোনার পর মনটা অনেক ভালো হয়ে যায়। তুমি উদ্যমী। এই কথাগুলো শুনলে কিন্তু মন এমনিতেই ভালো হয়ে যায়। পরেরটা দেখো, তোমার মধ্যে সৃজনশীলতা আছে, তুমি সুবক্তা, তুমি বন্ধুত্বপূর্ণ। এরপরটা হচ্ছে যে তোমার মধ্যে আন্তরিকতা আছে, তোমার মধ্যে আন্তরিকতা আছে। দুজনে পাঠিয়েছে, এটা দুজনই দিয়েছে। তোমার চ্যালেঞ্জিং মানসিকতা আছে। আশা করছি উপহারের কাগজগুলো দেখে তোমাদের মনও অনেক ভালো হয়ে যাবে। চলো এবার আরো সামনের দিকে আগাই। আমার অনুভূতি। মনের যত্ন নিয়ে আলোচনার সময় শিক্ষক আমাদেরকে দলগতভাবে অনুভূতির তালিকা তৈরি করতে বলেছিলেন। সেগুলো তৈরি করে সহপাঠীদের সঙ্গে শ্রেণীতে উপস্থাপন করেছি। এবার নিচের ছকের বাম পাশের কলামে নিজের 5টি অনুভূতির তালিকা তৈরি করি। এই অনুভূতিগুলো হলে আমরা কি করি তা পাশের কলামে লিখি। যেমন আনন্দ হলে কিভাবে তা প্রকাশ করি সেটি ছকে লিখি। একইভাবে রাগ, দুঃখ বা ভয় পেলে কিভাবে প্রকাশ করি তা লিখি। এখানে একটা ছক দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, যে আমার অনুভূতি এবং সে অনুভূতিটা আমরা কিভাবে প্রকাশ করি সেটা এখানে লিখতে হবে। আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য ছকটি পূরণ করে দিলাম। আমার অনুভূতি প্রথমে হচ্ছে আনন্দ, প্রিয়জনকে আনন্দের কারণ জানাই এবং উৎফুল্লতা অনুভব করি। এটা হচ্ছে যে আমার অনুভূতি কিভাবে প্রকাশ করি। এবার হচ্ছে দুঃখ বা কষ্ট পেলে সেটা আমরা কিভাবে মানে প্রকাশ করি সেটা লিখে দিয়েছি তোমাদের জন্য। মনে মনে কষ্ট অনুভব করি এবং চুপচাপ বসে থাকি। এরপরে রাগ, রাগ হলে কিভাবে অনুভূতি প্রকাশ করি, উচ্চস্বরে কথা বলি, মেজাজ হারিয়ে ফেলি। এরপরে ভয়, ভয় পেলে কিভাবে প্রকাশ করি, আতকে উঠি, মুখ দিয়ে কোনো কথা বের হয় না। এরপরে অভিমান, অভিমান করলে কিভাবে আমরা অনুভূতি প্রকাশ করি, যার সাথে অভিমান করি তার সাথে কথা বলি না, তার দিকে ফিরেও থাকাই না। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এবার হচ্ছে কি স্বাস্থ্য মেলার আয়োজন। সুস্বাস্থ্য নিয়ে আমরা দলে আলোচনা করেছি।
এই বইয়ে নানা রকম কাজ করেছি। এবার একটি আকর্ষণীয় স্বাস্থ্য মেলার আয়োজনের পালা। এজন্য আমরা 3টি দলে ভাগ হয়ে যাব। দলগুলো হলো শরীরের যত্ন, খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, শরীরচর্চা ও খেলাধুলা। এরপরে মনের যত্ন, অর্থাৎ মনের যত্নের দল, যেসব কাজ মন ভালো রাখে সেগুলো করা, বিনোদন, শখের কাজ, নিজের অনুভূতির যত্ন নেওয়া ইত্যাদি। এরপরে নিরাপদ থাকা দল, আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখা, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ। এবার আমরা কয়েকজন সহপাঠীকে সঙ্গে নিয়ে দলে ভাগ হয়ে তথ্য সংগ্রহ করব। শিক্ষকের সাহায্য নিয়ে সেটি চূড়ান্ত করব। এরপর সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণা স্বাস্থ্য মেলায় উপস্থাপন করব, যাতে অন্য দলগুলো আমাদের দলের কাছ থেকে জানতে পারে। একইভাবে আমরাও অন্য দলগুলোর কাছ থেকে তাদের বিষয়গুলো সম্পর্কে জানব। তথ্য ও ধারণা উপস্থাপনে আমরা নিজেদের উদ্ভাবনী ও সৃজনশীল চিন্তা কাজে লাগাবো। যেমন উপকরণ সংগ্রহ করার সময় তা না কিনে পরিবার আশপাশ থেকে নেব, ছবি আঁকবো, মডেল তৈরি করব, কাগজ দিয়ে বানাবো। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। স্বাস্থ্য মেলা আয়োজনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণা অনুসন্ধান। স্বাস্থ্য মেলা আয়োজনের জন্য নির্ধারিত বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণা অনুসন্ধান করব। নিচে কিছু তথ্য ও ধারণা দেওয়া হয়েছে, এগুলো থেকে আমরা সাহায্য নিতে পারি। পাশাপাশি অন্যান্য শ্রেণীর পাঠ্যপুস্তক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, এমনকি ইন্টারনেটের সাহায্য নিতে পারি। শরীরের যত্ন, খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, শরীরচর্চা ও খেলাধুলা, এগুলো শরীরের যত্নের জন্য প্রয়োজন। খাদ্য ও পুষ্টি, পঞ্চম শ্রেণীতে আমরা সুষম খাদ্য ও সংরক্ষণ বা খাদ্য সংরক্ষণ বিষয়ে জেনেছি। এবার বিভিন্ন খাদ্য উপাদান, এর উৎস ও স্বাস্থ্য সুরক্ষায় এর ভূমিকা এবং বয়ঃসন্ধিকালে শরীরের যত্ন বিষয়ে জানব। নিচে বিভিন্ন খাদ্য উপাদান, এর উৎস এবং স্বাস্থ্য সুরক্ষায় এর ভূমিকা। আমরা নিচের ছবিতে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান দেখতে পাচ্ছি। এর উৎস এবং স্বাস্থ্য সুরক্ষায় এর ভূমিকা সম্পর্কে জানব। আমরা আগে খাদ্যগুলো একটু দেখে নিই। আমরা খাদ্যগুলো দেখে নিলাম, এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। আমরা এখানে খাদ্য উপাদান, উৎস এবং স্বাস্থ্য সুরক্ষায় এর ভূমিকা সম্পর্কে এবার জানব। খাদ্য উপাদান শর্করা বা কার্বোহাইড্রেট, উৎস হচ্ছে যে চাল, গম, যব, আলু, চিনি ইত্যাদি। স্বাস্থ্য সুরক্ষায় এর ভূমিকা কাজ করার শক্তি যোগায়, অর্থাৎ শর্করা জাতীয় খাবার কাজ করার শক্তি যোগায়। এরপর হচ্ছে যে কি খাদ্য উপাদান আমিষ বা প্রোটিন, এগুলোর উৎস হচ্ছে যে মাছ, মাংস, দুধ, ডিম, পনির, ছানা, কলিজা, ডাল, বাদাম, শিমের বিচি, ছোলা, নারকেল ইত্যাদি। এবার এর স্বাস্থ্য সুরক্ষা এর ভূমিকা সম্পর্কে জানব। শারীরিক বৃদ্ধি ও গঠনে ভূমিকা রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এরপরটা হচ্ছে কি স্নেহ বা চর্বি। স্নেহ বা চর্বির উৎস হচ্ছে যে সয়াবিন, সরিষা, তিল, বাদাম, চর্বি, ঘি, ডালডা, ডিমের কুসুম ইত্যাদি। এই যে এই খাদ্যগুলোর স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা কিরকম, কাজ করার শক্তি যোগায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এরপরে খাদ্য প্রাণ বা ভিটামিন, এগুলোর উৎস হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল, ডিম, দুধ, সবুজ শাকসবজি, ঢেকি চাটা চাল ইত্যাদি। আর এটার স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখে, রোগ প্রতিরোধ করে। এরপর হচ্ছে কি খনিজ লবণ। খনিজ লবণের উৎস হচ্ছে যে সবুজ শাকসবজি, লাল শাক, কচু শাক, ছোট মাছ, নানা রকম ডাল, বাদাম ইত্যাদি। আর এর স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা হচ্ছে যে রোগ প্রতিরোধ করে। এরপর হচ্ছে কি পানি। পানির উৎস হচ্ছে যে সবুজ চিহ্নিত গভীর নলকূপের পানি, সঠিক নিয়মে ফুটানো বা ফিল্টার করা পানি। এর স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা হচ্ছে যে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সুরক্ষিত রাখে, শরীরে পুষ্টি ও অক্সিজেন পরিবহনে সাহায্য করে। এরপরে সর্বশেষ আমরা জানবো ফাইবার বা খাবারের আঁশ সম্পর্কে। এর উৎস হচ্ছে যে বিভিন্ন ধরনের শাকসবজি, বাঁধাকপি, বাদাম, ঢেকি চাটা চাল, শিম ইত্যাদি। আর এর স্বাস্থ্য সুরক্ষার ভূমিকা হচ্ছে যে খাদ্য হজমে সাহায্য করে, রোগ প্রতিরোধে ভূমিকা রাখে,
চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। এবার আমরা জানবো বয়ঃসন্ধিকালে শরীরের যত্ন সম্পর্কে। বয়ঃসন্ধিকালে শরীর দ্রুত বৃদ্ধি পায়, শরীর ও মনের বিভিন্ন ধরনের পরিবর্তনও শুরু হয়। মানসিক ও শারীরিক বৃদ্ধি এবং দৈহিক ও অন্যান্য পরিবর্তনের সময়ে সুষম খাদ্যের কোনো বিকল্প নেই। শরীরের দ্রুত বৃদ্ধির জন্য এই সময়ে অন্য সময়ের তুলনায় বেশি পরিমাণে আমিষ ও শর্করা জাতীয় খাবারের চাহিদা তৈরি হয়। তাহলে কি কি ধরনের খাবারের চাহিদা বেশি তৈরি হয়? আমিষ ও শর্করা জাতীয় খাবারের চাহিদা বেশি তৈরি হয়। এই সময়ে ছেলে ও মেয়েদের শারীরিক পরিবর্তনের জন্য আয়রন ও লৌহযুক্ত খাবার যেমন কচু শাক, লাল শাক, পালং শাক ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। এছাড়াও বিভিন্ন ভিটামিন এবং খনিজ লবণ ও খনিজ ও লবণযুক্ত খাবারও প্রয়োজন মতো পানি খেতে হবে। বয়ঃসন্ধিকালে আমাদের শরীরে পানির চাহিদা বেড়ে যায়। এজন্য প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 গ্লাস বিশুদ্ধ পানি পান করতে হবে। চলো আরো সামনের দিকে আগাই। এবার আমরা জানবো বয়ঃসন্ধিকালীন সময়ে শরীরের যত্ন সম্পর্কে। চলো এবার বয়ঃসন্ধিকালে শরীরের যত্ন সম্পর্কে জানি। সারাদিনের শক্তির জন্য পরিমাণ মতো খাবার খাবো, অর্থাৎ সারাদিনের যে শক্তির প্রয়োজন হবে তার জন্য পরিমাণ মতো খাবার খাবো। এরপরে মাত্রা অতিরিক্ত তেল, চর্বিযুক্ত ও ভাজা পোড়া খাবার এবং কোমল পানীয় এড়িয়ে চলবো। এই খাবারগুলো খাওয়া বন্ধ রাখতে হবে। এরপরে দেখো, এরপরে হচ্ছে যে বিশুদ্ধ পানি, দেশি তাজা ফল ও শাকসবজি খাবো। এরপরে পর্যাপ্ত পরিমাণে শারীরিক পরিশ্রম ও খেলাধুলা করব। এরপরে প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা ঘুমাবো। তাহলে যে বয়ঃসন্ধিকালীন সময়ে এসব শরীরের যত্ন নিতে হবে। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। এবার বয়ঃসন্ধিকালে ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্পর্কে জানতে হবে। সুস্বাস্থ্য বজায় রাখতে আমাদের কতগুলো স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা দরকার। এগুলো হলো প্রতিদিন অবশ্যই সকালের খাবার সহ পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়া। এরপরে খাওয়ার আগে হাত ধোয়া, বাইরের খোলা ও কৃত্রিম রংযুক্ত খাবার না খাওয়া, দিনে কমপক্ষে 7 থেকে 8 গ্লাস বিশুদ্ধ পানি পান করা, শরীরের বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং কর্মক্ষম থাকার জন্য সুষম খাবার খাওয়া। এরপরে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে খাবারের পরে দাঁত পরিষ্কার করা। এরপরে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করা। এরপরে পরিমিত ঘুমানো এবং বিশ্রাম নেওয়া। এরপরে বেশি রাত না জাগা এবং ভোরে ঘুম থেকে ওঠা। এবার শরীরচর্চা ও খেলাধুলা সম্পর্কে আমরা জানব। শরীরচর্চা ও খেলাধুলার অনেক উপকারিতা রয়েছে। যেমন আমাদের শরীর সুস্থ থাকে, আমরা নিরোগ থাকি, আমাদের সামাজিক, মানসিক, আবেগিক ও নৈতিক বিকাশ হয়, বুদ্ধিরও বিকাশ ঘটে। এরপরে লেখাপড়ায় ইতিবাচক প্রভাব ফেলে, খেলাধুলার মাধ্যমে স্মরণশক্তি বাড়ে, পাঠে একঘেয়েমি দূর হয়। এরপরে শরীরচর্চা ও খেলাধুলা দলবদ্ধভাবে কাজ এবং সমস্যার সমাধান করতে শেখায়। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা বিভিন্ন অনিয়ম করার মতো ক্ষতিকর অভ্যাস, যেমন রাত জাগা, সকালে দেরি করে ঘুম থেকে ওঠা ইত্যাদি থেকে দূরে রাখে। এরপরে খেলাধুলা আত্মবিশ্বাস বাড়ায়, মানসিক চাপ কমায়। এবার খেলা বা গেমসের ধরন। কোন ঘরের মধ্যে বা ইনডোরে, অর্থাৎ কোনো ঘরের মধ্যে বা ইনডোরে যে খেলা অনুষ্ঠিত হয়ে থাকে সেটাই হলো ইনডোর গেমস, যেমন ক্যারাম, লুডো ইত্যাদি। ঘরের বাইরে অর্থাৎ খেলার মাঠ বা বড় খোলা জায়গায় যেসব খেলাধুলো অনুষ্ঠিত হয় সেটাই হচ্ছে যে আউটডোর গেমস, যেমন অ্যাথলেটিক্স, হ্যাঁ, ইচিং বিচিং, ফুটবল, ক্রিকেট, কাবাডি ইত্যাদি। চলো এবার পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক। এবার আমরা জানবো শ্রেণীকক্ষে খালি হাতে অথবা সরঞ্জামবিহীন বিভিন্ন ব্যায়াম। প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি সাইড টু সাইড ব্যান্ড, অর্থাৎ ব্যান্ড মানে কি বাঁকা হওয়া। বিবরণ: সোজা হয়ে দাঁড়িয়ে পা দুটো একটু বেশি ফাঁক করে দাঁড়াতে হবে। এরপর ডান হাত কোমরে রেখে ডান দিকে কাত হতে হবে। এই সময় বাম কাত কান বরাবর মাথার উপর দিয়ে ডান দিকে কাত হতে হবে।
এভাবে সবাই একসাথে করবে। সেট 2, কতবার? 10 থেকে 12 বার এক এক পাশে। সময় ক্লাসের শুরুতে বা মাঝামাঝি সময়ে। এবার এই যে সাইড টু সাইড ব্যান্ড হওয়া, এটার উপকারিতা কি সেটা সম্পর্কে আমরা জানব। উপকারিতা: এই ব্যায়ামের মাধ্যমে পেটের পাশের মাংসপেশির শক্তি বৃদ্ধি পাবে, সেশনের একঘেয়েমি দূর হবে এবং পাঠে মনোযোগ আসবে। এবার আমরা 2 নাম্বার যে ব্যায়াম সেটা সম্পর্কে জানব। সেটার নাম কি? হাঁটু বুকে লাগানো। বিবরণ: সোজা হয়ে দাঁড়িয়ে 2 হাত দিয়ে হাঁটু ধরে টেনে বুকের কাছাকাছি বা বুকের সাথে লাগানোর চেষ্টা করতে হবে। আমরা ছবিতে সেটা দেখতে পাচ্ছি। সেট 2, কতবার? প্রতি পা 5 থেকে 8 বার। সময় ক্লাসের মাঝামাঝি সময়ে সেটা করতে হবে। এবার এই যে ব্যায়াম, এই ব্যায়ামের উপকারিতা কি? পাঠে যে একঘেয়েমি আসে তা দূর হবে এবং পরবর্তী সময়ে পাঠে মনোযোগ আসবে। চলো এবার পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক। এবার 3 নাম্বার যে শরীরচর্চা সম্পর্কে জানবো। স্ট্যান্ডিং এলবো টু নি ক্রাঞ্চ সেট। বিবরণ: সোজা হয়ে দাঁড়িয়ে কাঁধ বরাবর 2 পা ফাঁক করে দাঁড়াতে হবে। হাত দুটো মাথার পিছনে নিতে হবে। এরপর ডান হাতের কনুই দিয়ে বাম হাঁটু স্পর্শ করতে হবে। বাম হাতের কনুই ডান পায়ের হাঁটুতে লাগাতে হবে। এভাবে একবার শেষ হবে। আমরা কিন্তু ছবিতে সেটা দেখতে পাচ্ছি। সেট করতে হবে 2 সেট করে। কতবার? 10 থেকে 12 বার প্রতি পাশে। সময় ক্লাসের শুরুতে বা মাঝামাঝি সময়ে। উপকারিতা, অর্থাৎ এই শরীরচর্চার উপকারিতা হচ্ছে যে, বা এই ব্যায়ামের উপকারিতা হচ্ছে যে, এই ব্যায়ামের মাধ্যমে পেটের মাংসপেশির শক্তি বৃদ্ধি পাবে বা বৃদ্ধি হবে এবং পেটের চর্বি কমানো যাবে। এবার আমরা 4 নাম্বার ব্যায়াম সম্পর্কে জানবো। 4 নাম্বার ব্যায়ামটা হচ্ছে কি? দেখো, ট্রাইসেপস ডিপস। ট্রাইসেপস ডিপসটা আমরা কিভাবে করব? বিবরণ: বেঞ্চ বা কোনো চেয়ারের সামনে অথবা কোনো উঁচু জায়গায় চেয়ার বা বেঞ্চের উপর 2 হাত পিছন দিকে রাখতে হবে, যেটা এখানে রাখা হয়েছে ছবিতে দেখো। এরপর সামনের দিকে পা সোজা করে অথবা হাঁটু ভাঁজ করে পিঠ সোজা রেখে হাতের উপর ভর দিয়ে উপরে উঠানামা করাকে ডিপস বলে। সেট 2, অর্থাৎ 2 সেট করতে হবে। কতবার করতে হবে? 5 থেকে 8 বার। সময় ক্লাসের শুরুতে। এই ব্যায়ামের উপকারিতা হচ্ছে যে, এতে হাতের পেছনের মাংসপেশির শক্তি বৃদ্ধি পাবে। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। 5 নাম্বার যে ব্যায়ামটার কথা বলা আছে সেটা হচ্ছে কি? স্ট্যান্ডিং লাঞ্জেস। বিবরণ: সোজা হয়ে দাঁড়াতে হবে, ডান পা সামনে বাড়িয়ে দিয়ে হাঁটু ভাঁজ করে নিচের দিকে বসতে হবে। তখন পিছনের পা পিছনের দিকে সোজা থাকবে অথবা একটু ভাঁজও হতে পারে। 2 বললে আবার সোজা অবস্থায় ফিরে আসতে হবে। আবার 3 বলার সঙ্গে সঙ্গে একইভাবে বাম পা সামনে বাড়িয়ে হাঁটু ভাঁজ করে নিচের দিকে বসতে হবে। এভাবে 6 থেকে 8 বার এই ব্যায়াম করতে হবে। সেট, কত সেট সেটা বলা নাই। কতবার করতে হবে? প্রতি পা 3 থেকে 5 বার করতে হবে। সময় হচ্ছে যে সেশনের শেষে। এটা সেশনের শেষে করতে হবে। উপকারিতা: এই ব্যায়ামের মাধ্যমে পায়ের এবং হিপের শক্তি বৃদ্ধি পাবে। এরপরে 6 নাম্বার যে ব্যায়ামের কথাটা উল্লেখ আছে সেটার নাম হচ্ছে যে হাফ স্কোয়াট। বিবরণ: সকলে সোজা হয়ে দাঁড়াবে এবং বসতে বললে সবাই বেঞ্চের উপর বসবে। এভাবে উঠা বসা করাকে হাফ স্কোয়াট বলে। 10 থেকে 12 বার উঠবস করবে। সেট 2, অর্থাৎ 2 সেট করতে হবে। কতবার? প্রতি পা 5 থেকে 8 বার। সময় হচ্ছে যে ক্লাসের মাঝামাঝি সময়ে সেটা করতে হবে। এবার এই ব্যায়ামের উপকারিতা সম্পর্কে জানবো। এই ব্যায়াম করলে কি হবে? এই ব্যায়ামের উপকারিতা হচ্ছে যে, এই ব্যায়ামের মাধ্যমে পায়ের এবং হিপের শক্তি বৃদ্ধি হবে। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। এবার পরের পৃষ্ঠার 7 নাম্বার ব্যায়াম সম্পর্কে জানবো। এটার নাম হচ্ছে কি? সিট আপস। বিবরণ: মাটিতে বা ম্যাটে চিত হয়ে শুয়ে পা দুটো 90 ডিগ্রি ভাঁজ করে শুতে হবে। 2 হাত মাথার পিছনে রাখতে হবে, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। বুক উপরে তুলে হাঁটুর সাথে স্পর্শ করাতে হবে। এভাবে বুক উপরে তোলা এবং
নামানোকে সিট আপস বলে। 2 সেট করতে হবে কতবার? 5 থেকে 8 বার করতে হবে। সময় সেশনের শেষে অর্থাৎ ক্লাসের শেষে এই কাজটি বা এই ব্যায়ামটি করতে হবে। এই ব্যায়ামের উপকারিতা হচ্ছে যে কি পেটের মাংসপেশির শক্তি বাড়ানো ও মেদ কমানোর জন্য এই ব্যায়াম খুবই উপকারী। এবার 8 নাম্বার যে ব্যায়াম সেই ব্যায়াম সম্পর্কে আমরা জানবো। 8 নাম্বার ব্যায়ামের নাম হচ্ছে যে জাম্পিং জ্যাক। বিবরণ হচ্ছে যে সোজা হয়ে দাঁড়াতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে সোজা হয়ে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা এবং হাত শরীরের পাশে ঝোলানো থাকবে। যখন শিক্ষার্থীর উদ্দেশ্যে 1 বলবেন তখন শিক্ষার্থী লাফ দিয়ে 2 পা ফাঁক করে দাঁড়ানোর সাথে সাথে 2 হাত দিয়ে মাথার উপরে তালি বাজাবে। আবার 2 বললে আগের অবস্থানে আসবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা 2 সেট করতে হবে। আর কতবার করতে হবে? 8 থেকে 10 বার। সময় সেশনের শুরুতে বা শেষে, এটা 2 ভাবে করা যাবে বা 2 সময়ে করা যাবে। সেশনের শুরুতেও করা যাবে বা সেশনের শেষেও করা যাবে। এবার এই ব্যায়ামের উপকারিতা কি? এই ব্যায়ামের মাধ্যমে পায়ের শক্তি এবং কোঅর্ডিনেশন বৃদ্ধি হয়। তাহলে এই ব্যায়ামের মাধ্যমে পায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং কোঅর্ডিনেশন বৃদ্ধি পাবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আগামী ক্লাসে 15 পৃষ্ঠার আউটডোর গেমস থেকে শুরু করব। স্বাস্থ্য সুরক্ষার শিকন অভিজ্ঞতা 1, সুস্থ থাকি আনন্দে থাকি নিরাপদ থাকি এর 3য় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে স্বাস্থ্য সুরক্ষার অন্যান্য পর্বগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং স্বাস্থ্য সুরক্ষা ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। স্বাস্থ্য সুরক্ষার শিকন অভিজ্ঞতা 1, সুস্থ থাকি আনন্দে থাকি নিরাপদ থাকি এর 3য় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।